সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? মেঘলা। মেঘলা। আপু কেমন আছেন আপনি? আছি তো ভাই, অনেক কষ্ট আছে। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? হেমাত করে থাকি সাভারে। শহরে থাকেন কেন? ওইখান থেকে এসে পড়ছি। কার সাথে থাকেন? খালার সাথে থাকি। মা বাবা? বাবা মা চলে গেছে। মা বাবা কেউ নাই? মা চলে গেছে তারা। চলে গেছে? আপনি কি করেন? বাসা বাড়ি কাম করি। তো মা বাবা সন্তান ফেলে চলে যায় নাকি? কোথায় চলে গেছে? চলে গেছে ভারতে চলে গেছে। খোঁজখবর নেয় না? তো আপনি কি আশা করে আসছেন প্রতিবেদনে? প্রতিবেদন আইছি একটু ভালো মনের মানুষের জন্য, যে আমার পাশে এসে দাঁড়াইবে, সুযোগ দিবে। ভালো মনের মানুষ হলে তার কাছে বিয়ে হবে, তার সাথে চলে যাবে। তো মুখটা ঢেকে আসছেন কেন? মাস্ক লাগাই আসছেন কেন? আমি নামাজ পড়ি ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি। সেই জন্য তো নামাজ পড়লে চেহারা দেখানো যায় না? না, লেখাপড়া আমার করছিলেন? পাশে থাকবে তার চেহারা দেখাবো। লেখাপড়া করছিলেন? লেখাপড়া করতে পারি না ভাই, টাকার জন্য। করতে পারেন নাই? এখন এসে কষ্ট লাগে কোন বিষয়টা সবচেয়ে বেশি? লেখাপড়া করতে তো খুব ইচ্ছা ছিল, টাকার জন্য লেখাপড়া করতে পারিনি। বাবা মা চলে গেছে, পরে কাছে থাকি, খালার কাছে থাকি, কাম করে খাই, কাম না গেলে খাইতে পারি না। এটাই কষ্ট, তাই না? আচ্ছা আচ্ছা, যা বলতেছেন সত্যি কথা বলতেছেন তো? হ্যাঁ ভাই, সত্যি কথা। আচ্ছা, তো এখন কিরকম মানুষ হলে আপনার সঙ্গে মানাবে বা আপনি বিয়ে শাদী করবেন? যে আমার পাশে যে দাঁড়াবে সুখের দুঃখে, আমি অনেক কষ্টের মধ্যে আছি, যে আমার বিপদের মধ্যে পাশে থাকবে, সেরকম মানুষ হলে তার কাছে বিয়ে নেবো। সহযোগিতা চান জীবন সঙ্গী না? জীবন সঙ্গী চাই যে আমার পাশে যে দাঁড়াইব, সুখের দুঃখে সেরকম। তো আপনি কি আশা করে আসছেন প্রতিবেদনে? প্রতিবেদন আইছি একটু ভালো মনের মানুষের জন্য, যে আমার পাশে এসে দাঁড়াইবে, সুখের দুঃখে। ভালো মনের মানুষ হলে তার কাছে বিয়ে হবে, তার সাথে চলে যাবে। তো মুখটা ঢেকে আসছেন কেন? মাস্ক লাগাই আসছেন কেন? আমি নামাজ পড়ি ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি। সেই জন্য তো নামাজ পড়লে চেহারা দেখানো যায় না? না, লেখাপড়া আমার করছিলেন? পাশে থাকবে তার চেহারা দেখাবো। লেখাপড়া করছিলেন? লেখাপড়া করতে পারি না ভাই, টাকার জন্য। করতে পারেন নাই? এখন এসে কষ্ট লাগে কোন বিষয়টা সবচেয়ে বেশি? লেখাপড়া করতে তো খুব ইচ্ছা ছিল, টাকার জন্য লেখাপড়া করতে পারিনি। বাবা মা চলে গেছে, পরে কাছে থাকি, খালার কাছে থাকি, কাম করে খাই, কাম না গেলে খাইতে পারি না। এটাই কষ্ট, তাই না? আচ্ছা আচ্ছা, যা বলতেছেন সত্যি কথা বলতেছেন তো? হ্যাঁ ভাই, সত্যি কথা। আচ্ছা, তো এখন কিরকম মানুষ হলে আপনার সঙ্গে মানাবে বা আপনি বিয়ে শাদী করবেন? যে আমার পাশে যে দাঁড়াবে সুখের দুঃখে, আমি অনেক কষ্টের মধ্যে আছি, যে আমার বিপদের মধ্যে পাশে থাকবে, সেরকম মানুষ হলে তার কাছে বিয়ে নেবো। সহযোগিতা চান জীবন সঙ্গী না? জীবন সঙ্গী চাই যে আমার পাশে যে দাঁড়াইব, সুখের দুঃখে, সেরকম মানুষ হলে বিয়ে শাদী করবো। আচ্ছা আচ্ছা, তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার? নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ, তাই তো বলে দেন। এই যে মোবাইল মুখস্থ নাই? নাম্বার, মোবাইল। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন অসহায় আপুর জীবনের গল্প। সত্যিকার একটা জীবন সঙ্গী চাই। কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আরও খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 0143714333। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। তো ভালো থাকেন, দোয়া করে। আসসালামু আলাইকুম।